হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে আসছি উত্তরা গণভবনে এবং আজকে আমি উত্তরা গণভবনের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ঘুরে দেখাবো। তো গত দিনের ভিডিওতে আপনারা দেখেছেন নাটোর রাজবাড়ি সম্পর্কে। আমি একদিনেই দুইটি জায়গা ভ্রমণ করেছি, নাটোর রাজবাড়ি এবং উত্তরা গণভবন। একদিনে চাইলে ভিডিওতেও দিতে পারতাম, একদিনে না দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা দুইটি ভিডিও যদি একটি ভিডিওর মধ্যে দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং দুইটি বিষয় নিয়ে আলোচনা করলে আপনারাও বোরিং হয়ে যাবেন। সেই কারণে দুইটি আলাদা আলাদা ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি, পার্ট 1 এবং পার্ট 2। তো আপনারা যারা যারা নাটোর রাজবাড়ির ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে নাটোর রাজবাড়ির ভিডিওটি পেয়ে যাবেন। আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন, এই ভিডিওর প্লে লিস্টেও আছে, তাহলে আপনারা এখান থেকেও দেখতে পারেন। তো চলুন আপনাদেরকে উত্তরা গণভবন ঘুরে ঘুরে দেখাই এবং তার ইতিহাস আপনাদেরকে জানাই। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বাইকের গ্যারেজে বাইক নিয়ে চলে আসছি। এখানে আমার বাইকটি রেখে দিব। এখানে বাইকের গ্যারেজ ভাড়া 20 টাকা। আর আমার বন্ধু এদিকে টিকিট কাটতে চলে গিয়েছে। তো আমার বন্ধু টিকিট কেটে নিয়ে চলে আসছে এবং আমি বাইকটি ওখানে গ্যারেজে রেখে আসছি পার্ক করে। তখন আমরা ভেতরে চলে যাচ্ছি। এখানে অনেক ভিড় এবং অনেক মানুষজন আসছে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে উত্তরা গণভবন সম্পর্কে ইতিহাস বলি এবং ঘুরে দেখাই। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে জিনিসটা দেখলে আপনারা হয়তো অবাক হবেন। এই যে দেখেন, আমার মাথার ওপরে যে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন, মানে গেটের সামনেই এই ঘড়িটি দুই পাশে আছে। তো এই ঘড়িটি নাকি এখনো সচল এবং এখনো সঠিক টাইম দেখায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছি, নাটোর হলো ইতিহাস আর ঐতিহ্য ঘেরা এক শহর, আর এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে এক রাজকীয় নিদর্শন, উত্তরা গণভবন। আগের ভিডিওতে আরেকটি দেখিয়েছি, সেটি হলো নাটোর রাজবাড়ি। তো বন্ধুরা, ভবনের প্রধান ফটক পেরিয়ে সামনে এগিয়ে আসতেই চোখে পড়ে একটি অপরূপ বাগান। চারপাশে সাজানো গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ফুলের সারি, যেন সময়কে থামিয়ে রেখেছে এই বাগানের প্রতিটি গাছ, প্রতিটি ফুল শত বছর ধরে রাজকীয় অতিথিদের স্বাগত জানিয়েছে। নবাব পরিবারের সকালের চা, বিকেলের গল্প আর রাতের চাঁদের আলোয় নীরব হাঁটার সাক্ষী এই পথ। এই বাগান ঘিরেই এই ভবনটি দেখা যায়, সেটিই গ্র্যান্ডমাদার হাউস, ভুবন মোহিনী দেবীর স্মৃতির অংশ। এই বাড়ির রাজপরিবারের প্রবীণ সদস্যরা বিশ্রাম নিতেন, আর নবাবদের ছোটবেলার নানা স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি কোণায়। এই ভবনের স্থাপত্য এক কথায় অনন্য। ইউরোপীয় ধাঁচে তৈরি এই বাড়িটি ছিল ঠান্ডা, ছায়াময় আর নিরিবিলি, যাতে প্রবীণদের আরাম হয়। ভবনের কাঠের দরজা, লোহার গ্রিল আর দেওয়ালের রং আজ অতীতকে জীবন্ত করে রাখে। আর এইদিকে এই পাশে আসলে আপনারা দেখতে পারবেন রানীমহল বাগান, যে বাগান শুধু সাজানো নয়, গাছগাছালি জায়গা নয়, এটি ছিল রানীদের ব্যক্তিগত বিশ্রাম ও ধ্যানের স্থান। সকালের হালকা রোদ কিংবা বিকেলের নরম আলোয় এই বাগানে বসেই রানীরা গল্প করতেন, কবিতা লিখতেন, আর কখনো কখনো তবলা বা সেতার বাজানো হতো পেছনের বারান্দা থেকে। এই বাগানে রয়েছে কিছু বিশেষ গাছ, যেগুলো নবাব পরিবার নিজেরা লাগিয়েছিল। রজনীগন্ধা, বেলি, চন্দ্রমল্লিকা আর দেশি গোলাপ, এমন গন্ধযুক্ত ফুল যেন সে সময়ে রানীদের হৃদয়ে রং ছুঁয়ে দিত। আজও সেই গন্ধ, সেই পরিবেশ অনুভব করা যায় এখানে এসে। নাটোর উত্তরা গণভবনের রানীমহল শুধু ফুল আর রাজকীয় নকশার জন্যই বিখ্যাত নয়। এই মহলের আরেকটি বিশেষ দিক হলো এর পশু পাখির স্বর্গভূমি। এক সময় রানী ভুবন মোহিনী দেবী স্বয়ং এই বাগানে খাঁচায় পোষা পাখি রাখতেন। সোনার খাঁচায় টিয়া পাখি, লাল ময়না আর রঙিন রংধনু পাখি এমন রাখা হতো অতিথিদের মনোরঞ্জনের জন্য। বাগানে ঘুরে বেড়াতো হরিণ, খরগোশ আর মাঝে মাঝে ছাগল, মোরগ, মুরগিও। আজ হয়তো সেই পশুগুলোর আনাগোনা নেই, কিন্তু এই বাগানে বাতাসে আজও যেন তারা জীবিত মনে হয়। কোনো কোনায় এখনো লুকিয়ে আছে ছোট এক খরগোশ। রানী মহলের এই পশু পাখির ইতিহাস একদিকে রাজকীয় শখের প্রতিফলন, আর অন্যদিকে বাংলার ঐতিহ্যবাহী প্রাণপ্রেমের পরিচয়। এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আপনি যদি চোখ বন্ধ করেন, কানে পাখির ডাক আর পাতার শব্দ, মনে হবে আপনি রাজপ্রাসাদের প্রাণবন্ত দিনে ফিরে গিয়েছেন। এভাবে রানীমহলের পশু পাখির গল্প যেন রাজকীয় অতীতের এক সজীব জীবন্ত অধ্যায়। যদিও এখন খাঁচার মধ্যে হরিণ, খরগোশ রাখা হয়েছে, এগুলো দেখে একটু হলেও আপনারা আপনাদের মনে একটু প্রশান্তি খুঁজে পাবেন। নাটোরের উত্তরা গণভবন, এটি এক সময় ছিল রাজাদের বিশ্রামস্থল, পরে হয়ে ওঠে রাষ্ট্রপতির সরকারি বাসভবন। নবাবী আমলে রানী ভুবন মোহিনী দেবীর নির্দেশে নির্মিত হয় এই প্রাসাদ, আজ ইতিহাসের জীবন্ত নিদর্শন। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন নামে ঘোষণা করেন। শুধু রাজনীতি নয়, এই ভবনের প্রতিটি দেওয়াল আজও বয়ে বেড়াচ্ছে রাজকীয় শীর্ষ বীর্য আর বাংলার ঐতিহ্য। উত্তরা গণভবনের এই চারপাশে শুধু আপনারা দেখতে পারবেন ফুলের বাগান, এবং এই পাশে একটি ছিল কামান। কামানের পিছনে যে
সাদা রং করা ঘরটি দেখতে পাচ্ছেন, সেই ঘরটি হলো কারাগার। আমরা কারাগারের ভেতরে একটু দেখার চেষ্টা করলে ভেতরে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। কারাগারের ভিতরে শুধুই ছিল কালো ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে বন্দি করে রাখা হতো তখনকার সময়ের অপরাধীদেরকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নাটোর উত্তরা গণভবনের ফটক পেরিয়ে সামনে এগিয়ে আসতেই চোখে পড়ে এক বিশাল উন্মুক্ত মাঠ। এই মাঠটি শুধু একটি খালি জায়গা নয়, এটি এক সময় ছিল রাজ পরিবারের কুচকাওয়াজ উৎসব আর সভা সমিতির প্রধান কেন্দ্র। নবাবদের সময় এখানে ঘোড়দৌড় হতো, সেনা মহড়া হতো, আবার সাধারণ মানুষদের দরবারে ডাকাও হতো। মাঠের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে রাজকীয় স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন, প্রধান প্রাসাদ। লাল ইটের তৈরি ভবনের সামনে থাকা স্তম্ভগুলো একবার দেখলে মনে হয় যেন ইউরোপের কোনো প্রাচীন ভবনের সামনে দাঁড়িয়ে আছি। ভবনের ভেতরে রয়েছে অনেক কক্ষ, রাজা রানীদের বসবাসের ঘর, রাজসভার হলরুম, রাজকীয় অতিথেয়তার আয়োজনের। এই ভবনেই একসময় নাটোরের নবাবরা শাসন করতেন, সিদ্ধান্ত নিতেন এবং অতিথিদের সংবর্ধনা দিতেন। প্রাসাদের চারপাশ ঘিরে থাকা মাঠটি এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। অনেকেই এখানে এসে ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান, ছবি তোলেন, কেউ বসে থাকেন নিঃশব্দে, যেন এই রাজমাঠ আজও তাদের বলে যায় অতীতের রাজকীয় দিনগুলোর গল্প। এই প্রধান প্রাসাদ আর রাজমাঠ শুধু ইট, কাঠ আর ঘাসের সমাহার নয়, এগুলো আমাদের পূর্বপুরুষদের গৌরব, ঐতিহ্য আর এক অনন্য ইতিহাসের জীবন্ত সাক্ষী। নাটোরের উত্তরা গণভবন এটি একটি রাজপ্রাসাদ নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। নবাবদের রাজত্ব, বাংলার শাসন ব্যবস্থা আর সাংস্কৃতিক ঐতিহ্য এখানে আজও নিঃশব্দে কথা বলে। এই স্থাপত্য, এই নিস্তব্ধতা আমাদের অতীতকে ছুঁয়ে দেখার এক বিরল সুযোগ। যে কেউ একবার এখানে এলে ফিরে যান না শুধু ছবি নিয়ে যান এক টুকরা ইতিহাসের স্পর্শ। তো বন্ধুরা, এখন আমরা নাটোর রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, ভিডিওটি আর বেশি বড় করব না। তো বন্ধুরা, আপনার যদি ইতিহাস ভালো লাগে তাহলে অবশ্যই নাটোরের উত্তরা গণভবন একবার ঘুরে আসুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর ইতিহাস প্রেমীদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা বাংলার প্রতিটি কোণে লুকানো গল্প নিয়ে হাজির হচ্ছি ধারাবাহিকভাবে। আবার দেখা হবে কোনো নতুন ইতিহাসের পথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।